রিয়েলমি C11 এই মোবাইলটির পাওয়ার প্রবলেম। আর এই পাওয়ার প্রবলেমের কারণে অনেকক্ষণ ধরে চাপাচাপি করলে অনেক সময় স্ক্রিনে আলো আসে, আবার আসে না, আবার আসে, আবার আসে না। চলুন আমরা দেখি এই পাওয়ার প্রবলেমটা আমরা কিভাবে সমস্যাটা সমাধান করব। এই ফোনটিতে সর্বপ্রথম আমরা সিম মেমোরি কার্ডের যে চেম্বারটা আছে, এই চেম্বারটা আমরা সর্বপ্রথম একটা পিন দিয়ে সিম মেমোরিটাকে রিমুভ করে নিব। আর এরপরে আমরা এই যে মোবাইল ফোনের যে ব্যাক পার্টটা রয়েছে, আর এই ব্যাক পার্টটা আমরা খুলব এবং খুলে ভলিউম বাটনটা আমরা ওপেন করে দেখব। চলুন আমরা দেখি এই মোবাইল ফোনটি আমরা কিভাবে খুলব। হাতের মাধ্যমে এই লকের আঁচটা দিয়ে আমরা একটু একটু করে চাপ দিয়ে ধীরে ধীরে মোবাইল ফোন থেকে এই ব্যাক পার্টটি আলাদা করার চেষ্টা করব। আর এভাবে ধীরে 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 এই ব্যাক পার্টটি মোবাইল থেকে সম্পূর্ণভাবে রিমুভ করব। আমরা দেখব যে পাওয়ার বাটনে চাপ দিলে কাজ হয় কি না হয়। আর যদি কাজ হয় তাহলে আমরা উপরের যে পুশ বটনটা আছে এটা আমরা চেঞ্জ করে দেব। আর সুইচে যদি আপনি চাপ দিয়ে যদি কাজ না হয় তাহলে আমরা সুইচটাকে একেবারে রিমুভ করে চেঞ্জ করে দেব। হ্যাঁ, পাওয়ার বাটন পুশ করেও ডিসপ্লেতে কোনো সিগন্যাল আসে না বা লাইট জ্বলে না। এ কারণে আমরা এখন এই পাওয়ার বাটনটা চেঞ্জ করব। আর এখানে সম্পূর্ণভাবে একটি নতুন পাওয়ার সুইচ এখানে বসাবো। এখন আমরা এই সুইচটা হটগানের মাধ্যমে হিট দেব এবং এখান থেকে এই সুইচটা উঠাবো এবং পুনরায় এখানে নতুন একটা সুইচ লাগিয়ে দেখব আসলে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আমরা এখন একটা নতুন সুইচ হটগানের মাধ্যমে এখানে লাগাবো। এখন আমরা ভলিউম কিপ্যাডটা লাগাবো এবং মাদারবোর্ডটা লাগিয়ে দেখব যে এখানে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না। আর যদি এখানে সমস্যার সমাধান না হয় তাহলে আমরা তৃতীয় স্টেপে কাজ করব। আর প্রথম স্টেপে যদি আমাদের কাজ হয়ে যায় তাহলে আর দ্বিতীয় স্টেপে কাজ করার কোনো প্রয়োজন নেই। চলুন এবার আমরা দেখি। আমরা এখন দেখি আমাদের সেটটি অন হয় নাকি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সেটটি অন করতে সক্ষম হয়েছে। মূলত এই পাওয়ার প্রবলেমই ছিল। আর এভাবে আমরা একটা মোবাইল ফোনের পাওয়ার প্রবলেম সলভ করব।